হ্যালো স্টুডেন্টস, তো আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য এবিটিএ পেজ নাম্বার 33 এর কিছু কোশ্চেন্স নিয়ে। স্পেসিফিক্যালি আজকের কোশ্চেন্সগুলো কিন্তু ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস এর উপরে। অনেকেই রয়েছে স্যার ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কোশ্চেন সব থেকে ইজি, কিন্তু তাও স্যার কেন আটকে যায় বলুন তো, কেন পারি না বলুন তো। স্যার সলভ করে নিচ্ছি কিন্তু এই কোথাটাই কোন অপারেশনটা লাগবে সেটা বুঝতে পারি না অনেক সময়। এই অপারেশনটা স্যার করেই নিয়েছিলাম, তারপরে মনে হচ্ছে স্যার এখানে ঠেকে গেছি, এটা আর এখান থেকে কিছু বুঝতে পারছি না। স্যার সবসময় কি আমাদেরকে এখানেই নিয়ে আসতে হবে, ফার্স্টের সঙ্গে কলামে নিয়ে আসতে হবে, ফার্স্ট রোতে নিয়ে আসতে হবে? আচ্ছা, আমাদেরকে স্যার ব্রেক করার সময় কি এইভাবে আমরা ব্রেক করতে পারি? তো অনেক রকম ডাউটস রয়েছে। কামার্স রুল স্যার কি হয়, স্যার কামার্স রুল দিয়ে কিভাবে স্যার উত্তর বের করে দিচ্ছে? স্যার আমরা যদি এ এক্স ইকুয়ালস টু বি থেকে সলভ করি তাহলে কি আমাদের স্যার অন্য উত্তর আসবে? এরকম সমস্ত যদি তোমার মধ্যে ডাউট থাকে স্যার, অনেক ভিডিও দেখে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি, আমার দ্বারা হবে না। একটা জিনিস মানো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস এর কোশ্চেন্স তোমাদের বোর্ডের জন্য সব থেকে ইজি টপিক, এবং এখান থেকে যত নাম্বার থাকে আই থিঙ্ক 2 নম্বরের একটা, 4 নম্বরের একটা, টোটাল 6 নাম্বার 7 নম্বরের কোশ্চেন এমসিকিউ সহ 7-8 নাম্বার থাকে। তো যদি তুমি সেই 7-8 নাম্বারের মধ্যে 1 নম্বরও কম পাও তাহলে কি করে হবে? কারণ এটা সব থেকে সহজ টপিক, একদম ক্লাস 12 সব থেকে যদি ইজি টপিক কিছু বলতে হয়, কাউকে বলতে বলা হয়, সে বলবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস। কারণ কি? কারণ স্যার এখানে কোশ্চেন আমাদের বোর্ডের লেভেলে ইজি কোশ্চেন থাকে, ইজিলি আমরা সলভ করতে পারি। দেখো আমি কিন্তু থ্যাংক ইউ বলছি, ওয়েলকাম পেজটা কিন্তু বানাইনি যাতে করে তোমাদের টাইম না ওয়েস্ট হয়। তো আমি ডেফিনেটলি টাইম ওয়েস্ট করবো না একদম। এখন থেকে শুরু ক্লাস, নাও করো, সলভ করো। কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। কিভাবে মান নির্ণয় করবে? এখানে রয়েছে আলফা, বিটা, গামা। এখানে কি রয়েছে দেখো তো। খালি দেখতে শিখতে হবে, খালি চোখটা যদি খুলে একটু দেখতে শিখো তাহলে বুঝতে পারো। দেখো এখানে আলফা রয়েছে, এখানে আলফা নেই, এখানে বিটা রয়েছে, এখানে বিটা নেই, এখানে গামা রয়েছে, এখানে গামা নেই। যোগ করো। কি যোগ করবে স্যার? এখানে যোগ করবে তুমি যে আর থ্রিটাকে চেঞ্জ করছি আমি, আর থ্রি ড্যাশ ইকুয়ালস টু, জরুরি নয় যে সবকে ওয়ানে নিয়ে আসতে হবে। আমি দেখতে পাচ্ছি না আলফা বিটা গামা রয়েছে, কেন আমি শুধু শুধু এখানে যোগ করতে যাবো? আমি যোগটা করবো তিনেতে। তো আর থ্রিকে আমি চেঞ্জ করবো কিভাবে? না আর থ্রি এর সাথে আর ওয়ানকে যোগ করে দাও। ঠিক আছে, যোগ করে দিচ্ছি স্যার, আপনি যখন বলছেন আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এখানে কি থাকবে? না আলফা বিটা গামা। তোমাদের যদি কোনো কঠিন টপিক বলে কিছু মনে হয়, আমি সহজ দিকে স্টার্ট করছি, কারণ যেগুলো আগে স্কোরিং সেগুলো আগে করে নাও, ঠিক আছে? সহজ কঠিন সমস্ত কিছু মিলিয়েই করবো অবশ্যই, এমন নয় যে শুধু সহজই সহজ হবে বা কঠিনই কঠিন হবে, ওরকম নয়। সব কঠিনকে সহজ করে দেওয়া হবে, চিন্তা করার কিচ্ছু নেই। তোমাদেরকে শুধুমাত্র জুড়ে থাকতে হবে, ঠিক আছে? এক্সাম পর্যন্ত মেহনত বন্ধ করবে না, ঠিক আছে? হতে পারে ভিডিও আসতে কখনো কখনো একটু দেরি হয়ে যেতে পারে, কারণ ব্যস্ত মানুষ, ঠিক আছে? তো সেই জন্য হয়তো একটু দেরি হতে পারে, বাট তোমরা কিন্তু থেমে থাকবে না, তোমরা কন্টিনিউয়াসলি করে যাবে। প্রবলেম ডাউটস যা কিছু আসবে কমেন্টসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আমি সময় করে করে তোমাদেরকে ডেফিনেটলি সমস্ত রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা কিন্তু থেমে না থাকো, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে? না আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আসবে, এখানে আসবে 1 1 1। এরপরে কি স্যার 1 1 1 চলে আসছে মানে? আপনি স্যার আমাদেরকে ছেড়ে দিন পরে। স্যার এখানে আপনি একটা কাজ করুন, সি টুটাকে চেঞ্জ করুন, সি টু ড্যাশ ইকুয়ালস টু সি টু মাইনাস সি ওয়ান করে দিন, আর সি থ্রিটাকে চেঞ্জ করে দিন, সি থ্রি মাইনাস সি ওয়ান করে দিন। এইটা যদি আপনি স্যার করে দেন তাহলে দেখবেন অনেক জিরো পেয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি করে দিচ্ছি। দেখো কি আসবে এটা, এটা আসবে স্যার আলফা আলফা স্কোয়ার 1, এখানে স্যার আসবে বিটা মাইনাস আলফা, এখানে আসবে স্যার গামা মাইনাস আলফা, এখানে আসবে স্যার বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এখানে আসবে স্যার গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, নিচে আসবে শূন্য এবং এখানে একটা শূন্য। কোনটা বরাবর এটাকে ভাঙবো আমি? কোনটা বরাবর এটাকে আমি এক্সপ্যান্ড করবো? অবশ্যই স্যার থার্ড রো বরাবর, ঠিক আছে? তাহলে আসবে আমাদের কাছে কি? না আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু ডিটারমিনেন্ট অফ বিটা মাইনাস কত, এটা প্লাস মাইনাস প্লাস, তার মানে এখানে পজিটিভ আসবে। তো সাইন নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তো বিটা মাইনাস আলফা আসবে, এখানে গামা মাইনাস আলফা আসবে, এখানে আসবে আমাদের কাছে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এখানে আসবে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। বলো এখান পর্যন্ত এমন কোন স্টেপ রয়েছে যেখানে তোমার মনে হচ্ছে যে ওরে কি জটিল এই স্টেপটা, এটা কি করে হয়ে গেল? কিচ্ছু ম্যাজিক্যাল কিছু রয়েছে? একদম ট্রুলি লজিক্যাল। যে আমি এখানে নেই, আমি দেখে নিয়েছি, বাস যোগ করে যে সিম্পলিফাই হচ্ছে। 1 1 নিয়ে আসাটা তোমার টার্গেট থাকবে। যখনই 1 1 চলে এসছে আমার কাছে, এরপরে তো সিম্পল জিরো করার টার্গেট, আর কিছুই নেই। তো এরপরে কি? এখান থেকে চাইলে ডাইরেক্টলি করতে পারো। আমি যদি আরো সিম্পলিফাই করতে চাই, আরো সিম্পলিফাই করতে পারি কিভাবে? না এখান থেকে দেখো আলফা, কালারটা অন্য নিয়ে নিলাম কি, হ্যাঁ এইটা না। তো আলফা প্লাস বিটা প্লাস গামা রয়েছে, তার সাথে এটাও ভালো করে দেখা যাচ্ছে না, তার সাথে আমাদের কাছে কি রয়েছে? এখান থেকে দেখো কমন আসবে বিটা মাইনাস আলফা। তো বিটা মাইনাস আলফাটা কমন নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। এখান থেকে কি কমন আসবে? সেকেন্ড কলাম থেকে কি কমন আসবে? গামা মাইনাস আলফাটা কমন আসবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো এটাকে লিখতে পারবে কি না বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা। সেম এটাকেও করতে পারো গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। তাহলে পড়ে থাকছে কি? এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে পড়ে রয়েছে আমাদের কাছে বিটা প্লাস আলফা, আর এখানে পড়ে রয়েছে আমাদের কাছে গামা প্লাস আলফা। সিম্পল। তো এতগুলো স্টেপ দিয়ে দিয়ে দেখাচ্ছি যাতে করে তোমরা কিন্তু পিছলে না যাও, ঠিক আছে? তো প্রতিটা স্টেপ কিন্তু বুঝে বুঝে করবে, কোনো স্টেপ জাম্প করিনি এখানে, এখান থেকে আনসার লেখা যাবে, ঠিক আছে? তোমরা যখন প্রো লেভেলে পৌঁছে যাও ডাইরেক্ট লিখে দেবে এখানে, ঠিক আছে? তখন কি আসবে? না গামা প্লাস আলফা মাইনাস বিটা,
স্যার আমরাও প্রো লেভেলে পৌঁছে যাবো, একদম পৌঁছে যাবে, কেন পৌঁছবে না? জাস্ট একটু পেশেন্স রাখো, মেহনত তো এইসবে শুরু করেছো, রেজাল্ট তো আসতে বাধ্য, ঠিক আছে? তাহলে কি আসবে না, আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে? এখান থেকে কি আসছে আমাদের কাছে না আলফা মাইনাস বিটা, এটাকে জাস্ট মাইনাসটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আসবে কি না বিটা মাইনাস গামা, এটা বিটা মাইনাস গামা, দেখো দুটো মাইনাসকে আমি চেঞ্জ করে দিয়েছি, দিয়ে প্লাস হয়ে গেছে, আমি এটাকে ঘুরিয়ে নিই, ঠিক আছে? আর এখান থেকে আসবে কি না গামা মাইনাস আলফা, দেখতে ভালো লাগার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে? যদি অন্যটাও রাখো কোনো প্রবলেম নেই, অন্যটা যদি যেমন ছিল তেমন যদি রেখে দেয় তাতেও কোনো প্রবলেম নেই, ইকুয়ালি মানে ফুল মার্কস পাবে, ঠিক আছে? এটাও পেজ নম্বর কত, 33। কোশ্চেন নাম্বার দেখো, এটা দাগ নাম্বার মনে নেই আমার। তো এটা আবার আমরা কি করছি না এটা বলেছে যে কি না প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? তাহলে কি তোমাকে না প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল বলতো? অর্থগোনাল, তাই তো? অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল না এ ইনটু এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি হতে হবে, ঠিক আছে? তো এইটা যদি আমি দেখাতে পারি যে এইটা কি না এ ট্রান্সপোজটা হচ্ছে আইডেন্টিটি হবে, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা একটা কি না প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে 1/3 ইনটু 1/3টাকে আগে লিখে নিচ্ছে একবারে, তারপরে ম্যাট্রিক্স গুলোকে লিখবো আমি। তো 1 2 2 2 মাইনাস 1 2, দেখো কিচ্ছু করবো না, শুধুমাত্র গুণ করবো, ম্যাট্রিক্সের গুণ, যেটা একদম তোমাদেরকে অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্সে পড়ানো হয়েছিল। কারণ কি ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করতে দিই না কেন, ভাগ করি, তো যাই কিছু করতে দিই না কেন সেগুলো আমরা কি করি, তার একদম সিস্টেম ওয়াইজ আমরা করবো, ঠিক আছে? কোনো কিছু স্টেপ জাম না, কোনো কিছু না। তো ট্রান্সপোজ নিতে পারবে, ইয়েস স্যার, এটা কি লিখবো না কলাম বরাবর, তাহলে মাইনাস 1 2 2, এখানে আসবে 2 মাইনাস 1 2, এখানে আসবে কত না 2 2 মাইনাস 1, ইয়েস অর নো? ইয়েস করে নিয়েছি স্যার, আপনি চলুন, আমরা স্যার পৌঁছে গেছি অলরেডি। ঠিক আছে, আমিও স্পিড বাড়িয়ে নিচ্ছি, তো 1/9 চলে আসবে এখানে। দেখো এখানে কত আসছে না 1, এটা হচ্ছে কত না 4। এটার জন্য ট্রিক্স বলবো, হ্যাঁ বলে দিন স্যার। এটা স্কোয়ার করবে, এটা স্কোয়ার করবে, এটা স্কোয়ার করবে, বসিয়ে দাও। 4 2 4 4 8 একে 9। এখানে কি করব, এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করার জন্য কি করবো আমি, এটার জন্য এটা মাল্টিপ্লাই করে দেখো -2 আসছে, এখানে আসছে -2, এখানে আসছে +4 মানে 0, এখানে দেখো -2 আসছে, ঠিক আছে? এটার সঙ্গে করলে কি আছে +4 আসবে, বেসিক্যালি কি না এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে? এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে -2, এটা হচ্ছে +4, এখানে আছে -2, তাহলে 0ই আসবে। এখানে কত আসছে -2 +4 মানে 0 আসবে। এখানে কত আসছে স্কোয়ার করে বসিয়ে দাও, তাহলে কত আসবে এটা 9 আসবে। এরপরে কোনটার সঙ্গে কোনটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, দেখো 4 আসছে -2 মানে এটাও 0 আসবে। এরপরে দেখো এইটার সঙ্গে এইটার মাল্টিপ্লাই করবো, তাহলে কি না এই দুটো মাল্টিপ্লাই, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই 0 হয়েছিল, এটার সঙ্গে মাল্টিপ্লাই 0 আসবে, সিম্পল। দেখো করলেও দেখো কত আসছে -2 +4 -2 0 হচ্ছে, এটার সঙ্গে মাল্টিপ্লাই কত আসবে 0 আসবে। এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসছে না স্কোয়ার করবো বেসিক্যালি আমরা, তার 9 চলে আসবে এটা। তো 9 দিয়ে ভাগ করছো, তাহলে কি আসবে এটা 1 0 0 0 1 0 0 0 0 1, এইটাকেই আমরা বলি পেয়ারসে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কি আসছে এটা না প্রকৃত, এটা ঠিক আছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, কত কম টাইমে করাচ্ছে, তোমাদেরকে টাইম কিন্তু নষ্ট করানি, পরে বলবে না, ঠিক আছে? যে স্যার টাইম নষ্ট করায় প্রচন্ড প্রচুর টাইম বক বক করেই যান, খালি উনি আমাদেরকে অঙ্কই করান না, এরকম যেন না বলো, ঠিক আছে? কমেন্টসে তোমরা বলো কিন্তু আমি টাইম কিন্তু কম নিচ্ছি এরপর, ঠিক আছে? আর তোমাদেরকে আরো কম টাইমেই করাবো, যত মোটিভেশন সব খতম, এরপরে শুধু অঙ্ক হবে, ঠিক আছে? অঙ্কই আমাদের মোটিভেশন। তো এই কোর্স কত রয়েছে আমাদের সেটা ম্যাট্রিক্সের প্রতিসম, প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম, ঠিক আছে? তো প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করার জন্য একটা ফর্মুলা রয়েছে, মনে রয়েছে তোমাদের? অবশ্যই স্যার মনে রয়েছে। তো হাফ ইন্টু কি আসবে এটা স্যার এ প্লাস এ ট্রান্সপোজ, প্রতিসমতে প্লাস আসবে মনে রাখবে, আর বি প্রতিসমতে প্লাসটাকে জাস্ট মাইনাস করে দাও, তাহলে কি হয়ে যাবে, দুটোকে যোগ করলে আমি কি পেয়ে যাবো 2a ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু a। তার মানে আমি a কে এইটা প্লাস এইটা হিসেবে লিখতে পারি, যেখানে এইটা হচ্ছে প্রতিসম, এইটা হচ্ছে বি প্রতিসম, ঠিক আছে? ক্লিয়ার একদম, একদম সরলত তরলত সমস্ত কিছু হয়ে গেছে স্যার, আপনি জাস্ট এগিয়ে চলুন। ওকে, তাহলে বলো আমাদের কাছে a প্লাস এটা ট্রান্সপোজ কত আসবে, a প্লাস এ ট্রান্সপোজ, রাইট স্যার? ইয়েস, a প্লাস এ ট্রান্সপোজ কত আসবে বলো স্যার? এখানে আপনি লিখুন 3 2 3, ডাইরেক্ট করা যায় এগুলো, ঠিক আছে? ডাইরেক্ট বলে দেবো লাস্টে কি করে করবে। এখানে কত আছে 4 5 3, এখানে কত আছে 2 4 5, বাট এক্সাম হলে বোর্ডে যেন ডাইরেক্ট করতে চলে যাওনি, ঠিক আছে? ভালো সুন্দর ডাইরেক্ট জিরো দেবে, একদম ডাইরেক্ট জিরো, ঠিক আছে? মানে কোনো ভাবনার টাইমও দেবে না, ডাইরেক্ট তুমি আনসার দেবে। এগুলো কম্পিটিটিভের জন্য ঠিক আছে, যখন তোমরা ডাব্লিউবিজেই বা জেই মেন্সার দেবে তখন ঠিক আছে, বাট নট হিয়ার, ঠিক আছে? সব জায়গা বুঝে মানুষ বুঝে কথা বলতে হয় না, সেরকম আমাদেরকেও কিন্তু কোন এক্সামের কি রিকোয়ারমেন্ট সেই হিসাবে কিন্তু স্টেপ ফেলতে হবে। তাহলে দেখো 3 2 3 লিখে নিয়েছি, 4 5 4 4 5 3 4 5 3, তারপরে 2 4 5 2
4 5, ঠিক আছে ভাই, মেহনত করো কিন্তু, হ্যাঁ। তো সমস্ত যারা ইউটিউব টিচার রয়েছে, এমনি টিচার রয়েছে, টিউশন টিচার, স্কুল টিচার, সকলে মেহনত করছে, ঠিক আছে। আই হোপ মেহনত করছে, তো তোমরাও করো। তাহলে কত আসবে এখান থেকে? 6 আসবে। এটা কত আসবে? 4 2 6 আসবে। এটাও 3 2 5 আসবে। 4 2 6 আসবে। যোগ করতে জানো তো, এই এলিমেন্টের সঙ্গে এটা যোগ হবে, প্রথমের সঙ্গে প্রথম, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়, তৃতীয়ের সঙ্গে তৃতীয়। যদি এইগুলোতে একদম প্রবলেম থাকে তাহলে তোমাদেরকে থিওরি ক্লাস স্টার্ট করতে হবে, আমি বলে দিচ্ছি। কারণ কি না, দুটো ম্যাট্রিক্সের যোগ তোমাদেরকে জানতে হবে যে এই এলিমেন্টের ফার্স্টের সঙ্গে এরও ফার্স্ট এলিমেন্ট, এর সঙ্গে যে যেমন পজিশনে রয়েছে, তো সেম পজিশনে কিন্তু আমাদের যোগ বিয়োগগুলো হয়, ঠিক আছে। তো আই হোপ এগুলো তোমরা জানো, ঠিক আছে। না জানলে জানিও কমেন্টসে, তাহলে একটা থিওরি ছোট করে দেখিয়ে দেবো ক্লাস করে। তাহলে এখানে কি আসছে আমাদের কাছে? 4 + 2 6 আসছে, 5 + 5 10 আসছে। এখানে কত আসছে? 3 4 3 7 আসছে। আমি একটা সেই পোল করিয়েছিলাম, মনে আছে? তো এখানে 2 + 3 5 আসছে। তো অনেকেই বলেছিল যে ইউ ওয়াইজ করিয়ে দিন, টপিক ওয়াইজ। আবার কিছুজন কমেন্টসে লিখে হচ্ছে যে না, আমাদেরকে মানে ইউ ওয়াইজ করাতে হবে, পেজ ওয়াইজ। তো 4 3 7, তো আমি সেই জন্য এখনো তোমাদেরকে আরো চাইছি, আরো কিছুজন বলুক, যাতে করে একটা কনক্লুশন আসতে পারি আমিও, ঠিক আছে। তো দেখো, সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে কি? ইয়েস, তৈরি হয়ে গেছে। দেখো তৈরি হয়েছে তো, ইয়েস তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে শেষ করলে আমাদের চলবে না, আমাদেরকে হাফ অফ এটা বের করতে হবে, ঠিক আছে। বা এরপর আমরা লাস্টে বের করে নেবো পরে। তো এ মাইনাস এটা বের করে নাও। কত আসবে বলতো এটা? 3 2 3 4 5 3 2 4 5, একটু জোরেই কথা বলছি আমি, ঠিক আছে, গলা শুকিয়ে গেল। 3 4 2 2 5 4 3 3 5। তাহলে কত আসছে এখান থেকে আমাদের কাছে? এখানে ডায়াগোনাল সব জিরো আসবে, ডায়াগোনালটা কি যাবে? জিরো চলে আসবে। দেখো জিরো। এখানে কি আসছে আমাদের কাছে? না -2। এখানে কত আসছে আমাদের কাছে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। এটা তুমি এমনি বলতে পারো এটা -1 হবে, কারণ এইটার সঙ্গে এইটা, কারণ এইটা তাহলে কত আসছে? না জিরো আসবে। ডায়াগোনাল 3 থেকে 4 বিয়োগ করলে -1 হয়, তাহলে -1 যদি ওখানে হয় তাহলে ডেফিনেটলি এখানে +1 হবে। কারণ কি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স তোমরা জানো অলরেডি, এইটা ট্রান্সপোজ মাইনাস দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই এর সঙ্গে ভ্যালু আসবে সেম। আর সিমেট্রিকে দেখো, এটা উল্টে দিলে কি আসছে? সেম এলিমেন্ট আসছে। তো একটা সাইড বের করবে, অন্যটা বের করতে হবে না, ডাইরেক্ট লিখবে একদম, ঠিক আছে। তো এখানে পর্যন্ত ক্লিয়ার রয়েছে একদম? কোনো প্রবলেম রয়েছে? নো প্রবলেম স্যার, আপনি এগিয়ে চলুন। তো তাহলে এ ইজ ইকুয়ালস টু, আমি লিখতেই পারি যে এ ইজ ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। আচ্ছা, যদি বলতো দুটোর বিয়োগফল আকারে লেখো, তখন কি করতে তোমরা? কমেন্টসে জানাবে। যদি বলতো যে দুটোর বিয়োগফল আকারে লিখে দেখো, তখন কি করতে? তখন কি করতে? খুব সুন্দর প্রশ্ন, ভেবে দেখবে আরামসে কোনটাকে চেঞ্জ করতে, যাতে করে আমাদের কিন্তু সেম এটা তৈরি করতে পারতে, ঠিক আছে। না এখানে তাহলে মাইনাস বস করে দিন, তাহলে হয়ে যাবে, তাহলে এই ট্রান্সপোজ চলে আসতো। আরামসে ভাবো, ঠিক আছে, আরামসে আরামসে। কত আসবে এটা? 3 3 5 2, ঠিক আছে। এখানে কত আসছে আমাদের কাছে? 3 5 7 2, 3 5 7 2। এখানে কত আসবে? 5 2 7 2 এবং 5, ঠিক আছে। প্লাস এখানে কত আসছে আমার কাছে? না 0 -1 1/2। এখানে কত আসবে? 1 0 -1/2। এখানে কত আসবে? -1/2 1/2 0। এটাই আমাদের ফাইনাল আনসার। তো আমরা কিন্তু দুটোর যোগফল আকার লিখে নিয়েছি এবং অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। এটা দেখো, গাণিতিক আরোহণ তত্ত্বের প্রকৃতির সাহায্যে আমরা দেখাতে বলেছে, ঠিক আছে। আই থিঙ্ক কোশ্চেনটা এখানে মিস হয়ে গেছে, যেখানে গাণিতিক আরোহণ ছিল। এটা তোমরা ক্লাস 11 পড়েছো, ঠিক আছে, 11 পড়েছো গাণিতিক আরোহণ তত্ত্বটা। তো আমরা কি করব? এই জায়গায় চেক করব আমরা, যেটা 1 এর জন্য ট্রু কিনা। when n is equals to 1, ঠিক আছে। আই থিঙ্ক এটা এটা z প্লাস হবে, ঠিক আছে, z প্লাস হবে, এটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তো তাহলে দেখো আমাদের কাছে যখন n is equals to কত? না n equals to 1, তখন কি ছিল আমাদের কাছে? তখন আমাদের কাছে ছিল কিন্তু এটা সিম্পল, a চলে আসবে। a equals to কত? না cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, সিম্পল। আচ্ছা, তো তাহলে তো এটা আমাদের অলরেডি গিভেন রয়েছে, তাহলে ট্রু হয়ে গেল। আমি ধরে নিচ্ছি কি না, এ ইকুয়ালস টু সরি এন ইকুয়ালস টু কে এর জন্য বা এম এর জন্য ইহা সত্য, ইহা সত্য। তাহলে কি আসবে? না এ টু দি পাওয়ার এম না কে, কে ইজ ইকুয়ালস টু কত আসবে আমাদের কাছে? এটা হয়ে যাবে কিন্তু আমাদের কাছে, জাস্ট বসিয়ে দাও কস কে থিটা সাইন কে থিটা মাইনাস সাইন কে থিটা, এখানে কস কে থিটা। স্যার চেঁচাবেন না, চেঁচাবেন না, আপনি স্যার আস্তে আস্তে পড়িয়ে দিন আমাদেরকে, আমরা শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে, ভেরি গুড। শুনতে যেন সবসময় পাও, ঠিক আছে। তো এখন ফর
এন ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ান, তাহলে কি আসবে আমাদের কাছে না এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কি আসবে না এ টু দি পাওয়ার কে ইন্টু এ আসবে। এ টু দি পাওয়ার কে মানে কত আসবে আমাদের কাছে কস কে থিটা সাইন কে থিটা, এটা কত আসবে মাইনাস সাইন কে থিটা, এখানে কত আসবে না কস কে থিটা। আই থিঙ্ক এটাই ছিল গাণিতিকরণ তত্ত্ব। তাহলে এখান থেকে কি ছিল আমাদের কাছে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে কি আসবে না কস থিটা আসবে, ঠিক আছে। তো আই হোপ এটাই ছিল, কোনো প্রবলেম নেই। আর একটা দুটো প্রপার্টি ছিল, একটা ছিল আর একটা আমরা বাড়িয়ে বাড়িয়ে যেটা করতাম সেটাও করতে পারো চাইলে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি না কস কে থিটা, তো কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি চাইলে একবার লিখতে পারো, আর না চাইলে নাও লিখতে পারো, ঠিক আছে। কস কে থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন কে থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তো এর পরেরটাও সেম আসবে আমাদের কাছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, তো আমি ডাইরেক্টলি লিখছি সাইন এ কস বি প্লাস কসে সাইন বিটা কত হয় সাইন এ প্লাস বি হয়। তো এটা আমাদের ডাইরেক্টলি লিখলে কি আসবে না কস এ প্লাস বি আসবে, ঠিক আছে। তো লিখে নিচ্ছি ডাইরেক্টলি কস কে প্লাস ওয়ান ইন্টু থিটা, তাহলে এখানে কত আসবে এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে মাইনাস দুটোতেই মাইনাস রয়েছে, মাইনাসটা কমন নিয়ে নিলাম আমি করে সাইন কে কে থিটা কস থিটা প্লাস কস কে থিটা সাইন থিটা, মাইনাসটা কমন নেওয়ার পর বললাম, ঠিক আছে। তো সাইন এ কস বি প্লাস কস সাইন বি আবার এসছে সাইন কে প্লাস ওয়ান ইন্টু থিটা আসবে। আর এখানে কত আসছে আমাদের কাছে না সাইন এ সাইন বি মাইনাস আর প্লাস কসে কস বি, তাহলে আবার আসবে আমাদের কাছে কস কে প্লাস ওয়ান থিটা। তো তাহলে কি আসছে এটা দেখো কে প্লাস ওয়ানের জন্য কিন্তু এখানে কে প্লাস ওয়ান সব চলে আসছে, তাহলে কি এটা ট্রু ফর অল হোয়েন কে ইজ ইকুয়ালস টু কে এন ইকুয়ালস টু কে প্লাস ওয়ান, তার মানে কি না ফর অল এন এর জন্য ট্রু, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো এটা ট্রু হয়ে যাবে, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে, লিখে নিও ভাষাটা, ঠিক আছে। তো এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো আমাদের কাছে না প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ এটা ইকুয়ালস টু এটা, এটাও কিন্তু পেজ নম্বর 33 থাকে। তো ডিটারমিনেন্টে কত কোশ্চেন থাকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে একটুখানি কি প্র্যাকটিস করতে পারবে না তোমরা, তার মধ্যে সব অথবা অথবা দিয়ে থাকে, মানে একটুখানি জাস্ট প্র্যাকটিস করলেই কিন্তু আরামসে নাম্বার পাবে, ঠিক আছে। একটুখানি জাস্ট প্র্যাকটিস করলেই আরামসে নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। তো নাম্বার যদি পেতে চাও সহজ টপিকগুলোকে একদম কি বলবো জাস্ট হাতের মুঠোয় তালুর মধ্যে চলে আসে, ঠিক আছে। এখানে কিন্তু মার্কস কোনো মধ্যে ছাড়া যাবে না। হ্যাঁ তুমি একটা ইন্টিগ্রেশন করতে পারো নি, অনেক ফর্মুলা রয়েছে মেক সেন্স যে একটা পারছো না, ঠিক আছে। তো বাট এখানে ডিটারমিনেন্টের কোনো থিওরেমও ভালো করে কিছু নেই, খুবই সহজ চারটে পাঁচটা জিনিস রয়েছে, তার মধ্যে যদি না পারো তাহলে কি আর কিছু বলার নেই, তাহলে তো তোমাকে বাবা আমি কি বলবো আমি কিছু বলতে পারবো না, তোমাকে আবার লেকচার দেখতে হবে, যেখানে পড়েছো সেখানে লেকচারের নোট থাকো খুলে বসে। তো দেখো এখানে কি আছে তোমার কাছে বাম পক্ষ থেকে স্টার্ট করো। স্যার রেগে যাচ্ছেন কেন, রেগে যাবো আমি, কারণ নাম্বার পেতে হবে এই জায়গাগুলো থেকে, এগুলো স্কোরিং পয়েন্ট একদম, ঠিক আছে। এখানে যদি নাম্বার না পাও কোথায় নাম্বার বের করে দাও তুমি। দেখো এখান থেকে কি রয়েছে আমাদের কাছে না ডিটারমিনেন্ট অফ দিস, ঠিক আছে, খুব সুন্দর এ প্লাস বি প্লাস টু সি, এখানে রয়েছে এ এখানে রয়েছে বি। দেখো অবজারভেশন তোমাকে খালি জাস্ট দেখতে হবে, ঠিক আছে। তুমি যদি কোশ্চেনটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে যে কি আমাকে অপারেশন ইউজ করতে হবে। অপারেশন তুমি মুখস্থ করে যেতে পারবে না, অপারেশন তুমি কত অপারেশন মুখস্থ করবে, কারণ অ্যাকচুয়ালি একটা কোশ্চেনকে অনেকভাবে সলভ করা যায়। তুমি যদি এই কোশ্চেনটাই দেখো চারজন লোক সলভ করে দেবে 5 রকম মেথড দিয়ে, চারজন 5 রকম মেথড দিয়ে, হ্যাঁ একজন তো করতেই পারে, তো করা যায়, ঠিক আছে। বাট তোমাকে দেখতে হবে যে এক্সাম হলে তোমার কাছে কোনটা মাথায় আসছে, তো সব থেকে বেস্ট ওয়ে কোনটা হবে সেটা তুমি যতগুলো প্র্যাকটিস করবে ভ্যারাইটিস অফ কোশ্চেন তাতে করে তোমার আইডিয়া চলে আসবে একটা। যেমন এখানে তুমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি এখানে কিনা টু সি রয়েছে, এ একটা বি একটা, আর এখানে আমি দেখতে পাচ্ছি এ আর বি পড়ে রয়েছে, যে কোনোভাবে যদি আমি এদেরকে নিয়ে গিয়ে একসঙ্গে লেপটি দিই তাহলে কি চলে আসবে আমার কাছে না দুবার এ চলে আসবে দুবার বি চলে আসবে দুবার সি চলে আসবে, সেম জিনিস ধরো পরেরগুলোতেও রয়েছে। তো একেই বলে তো জাস্ট লক্ষ্য তো করো, চোখটা জাস্ট খুলে খালি দেখো তো, তাহলেই দেখো চলে আসবে দুনিয়াটা সুন্দর। তার টু ইন্টু কোথায় যাচ্ছে না এ প্লাস বি প্লাস সি, এখানেও তৈরি হবে কত টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। কি করেছি আমি, কি করেছি আমি সেটা তোমাকে জিজ্ঞাসা করবে তো লিখতে হবে, কিন্তু ওইটা যেন ভুলে যাও না। সি ওয়ানটাকে আমি চেঞ্জ করেছি, রেড কালারতে লিখে দিচ্ছি একদম, সি ওয়ানটাকে আমি চেঞ্জ করেছি, কি করেছি তার জায়গায় না সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এই ছোট্ট অপারেশনটা কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি। ওকে, তো এর পরের এলিমেন্টগুলো আই হোপ তোমাকে আর বলে দিতে হবে না কি করতে হবে, সেম থাকবে, ঠিক আছে। একটু বিশ্রাম নিয়ে নিলাম আমি, মুখটা বন্ধ করে, তোমরা লিখে নাও, ঠিক আছে। তো এখান থেকে এরপরে কি, এরপরে কিছুই নয় স্যার, আমি দেখতে পাচ্ছি এখানে এটা কমন চলে আসছে, তাহলে স্যার ওখানে ওয়ান ওয়ান চলে আসবে, বেসিক্যালি আমরা কি করবো এরপরে বিয়োগ করব, আমরা আর টু ড্যাশ ইজ ইকুয়ালস টু আর টু মাইনাস আর ওয়ান করবো, আর থ্রিটাকে চেঞ্জ করে আমরা আর থ্রি মাইনাস আর ওয়ান করবো,
তো এই অপারেশনটা করলে কি তৈরি হয়ে যাবে না 2 বা এটাকে বের করে দিচ্ছি একবার আমি, কত আসবে, এটা 1 চলে আসবে, এটা এ চলে আসবে, এটা বি চলে আসবে, এখানে 0 0, এখান থেকে বিয়োগ করলে কত আসবে না এ প্লাস বি প্লাস সি, এখানে তৈরি হচ্ছে 0, এখানে তৈরি হবে 0, এখানে তৈরি হবে এ প্লাস বি প্লাস সি। তো তাহলে আমি কি পেয়ে গেলাম, এটা কত আসছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হচ্ছে, আর 2 এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এটা আনসার না, এটা ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে, প্রমাণ করতে বলেছিল ডান পক্ষ, তার মানে কি যাচ্ছে এটা প্রমাণিত। হ্যাঁ আই থিঙ্ক তোমাদের, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, এটা দেখবে কোশ্চেন নাম্বার পেজ নাম্বার 33 এর এই কোশ্চেনটা একটা মিস্টেক রয়েছে, এখানে মাইনাস সাইনের মধ্যে একটা গড়বড় ছিল, ঠিক আছে, যেটা দেওয়া ছিল কোশ্চেন অ্যাকচুয়ালি ওটা লম্ব ম্যাট্রিক্স করতে পারবে না কোনো মতেই, ঠিক আছে, ওটা তুমি জাস্ট ট্রাই করে দেখে নিও ওটা লম্ব ম্যাট্রিক্স না হবে না কোনোদিনও। তো এই কোশ্চেনটা দেখো এরপরে, বিস্তৃত না করে যদি লেখা থাকে আর তুমি যদি এটাকে ভেঙেছো, ঠিক আছে, ডিটারমিনেন্ট সলভ করে ফার্স্ট ফার্স্ট এলিমেন্ট ইন্টু ডিটারমিনেন্ট অফ তারপরটা মাইনাস সেকেন্ড এলিমেন্ট ইন্টু এইসব যদি নাটক করেছো, একদম পুরো শূন্য ঘরকে বয়ে এসে দিয়ে যাবে, স্পিড পোস্ট করবে শূন্য, বাবা তুই শূন্য পেয়েছো নিয়ে যা শূন্যরা, ঠিক আছে। একদম কিন্তু এখানে বিস্তৃত যখন না করা বলা থাকবে তখন তোমাকে কিন্তু অপারেশন ছাড়া অন্য কোনো বিকল্প নেই, তোমাকে তখন অপারেশন ইউজ করতেই হবে, মাস্ট হ্যাভ টু ইউজ, ঠিক আছে। তো ওখানে কোনো চয়েস নেই, যদি না লেখা থাকে দেন ইউ ক্যান, বাট কে অত বড় সলিউশন করবে, অপারেশন সবসময় ভালো সহজ করে দেয় কোশ্চেন্সকে, তাই অপারেশন মানে হচ্ছে তোমার বেসিক্যালি যে প্রপার্টিস গুলো রয়েছে সেগুলোকে ভালো করে একবার দেখে রাখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো এত ইম্পর্টেন্ট এবং এত একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কি বলবো আমি, এটা অনেকবার এসেওছে, এটা মানে তোমাদের ডব্লিউবিজি লেভেলেও আগে এসেছে, ঠিক আছে, কোশ্চেনটা এত ভালো কোশ্চেন। তো দেখে নাও কিছুই নাই কোশ্চেনটাতে, খালি একটা অপারেশন, দুটো অপারেশন করলে চলে আসবে। তো তাহলে প্রথমে আমি কি করব না, এখান থেকে এ বের করে দিচ্ছি, এখান থেকে আমি বি কে বের করে নেব, এখান থেকে আমি সি কে কমন নিয়ে নেব, কোনো প্রবলেম রয়েছে, কোনো প্রবলেম রয়েছে, নো প্রবলেম, কমন নিয়ে নিন আপনি। কেউ যদি বলে আমি এখান থেকে নেব এ, এখান থেকে বি, এখান থেকে সি, কোনো প্রবলেম রয়েছে, নো প্রবলেম, যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। তাহলে আমি কি পেয়ে যাবো, এটা এটা আমি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে এ বি সি টাইমস, ঠিক আছে, এখানে কত আসবে না এ প্লাস 10 ডিভাইডেড বাই এ আসবে, আমি এখান থেকে কমন নিচ্ছি, ঠিক আছে, রো থেকে, তাহলে এখানে বি চলে আসবে, এখানে সি চলে আসবে, এখানে কি থাকবে বি কমন নিয়ে নিলে এটা এ পড়ে থাকবে, এখানে থাকছে আমাদের কাছে বি প্লাস 10/বি, এখানে পড়ে থাকবে সি, এখানে কি পড়েছে সি কমন নিয়ে নিয়েছি, তাহলে এ পড়ে থাকবে, সি কমন নিয়েছো বি পড়ে থাকবে, সি কমন নিয়েছি সি প্লাস 10/সি, ইয়েস অর নো, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রো থেকে এইভাবে লিখে দিও, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড রো থেকে, থেকে হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ লেখা যাচ্ছে, থেকে যথাক্রমে যথাক্রমে এ বি সি কমন নিয়ে পাই, ঠিক আছে। এইটুকুন পারবে লিখতে, এইটুকুন লিখলেই হবে, আর বেশি কিছু লিখতে হবে না। এরপরের কাজ কি রয়েছে, এরপরের কাজ রয়েছে এটাকে মাল্টিপ্লাই করে দাও, কোথায় মাল্টিপ্লাই করবো, এ কে ফার্স্ট কলামে, বি কে সেকেন্ড কলামে, সি কে থার্ড কলামে, যদি কলাম দিয়ে কমন নিতে তাহলে রোতে মাল্টিপ্লাই করতে, যদি রো থেকে কমন না তাহলে কলামে মাল্টিপ্লাই করবে, বাস এইটুকুনি কাজ, আর কিছু নেই। তাহলে কি আসবে এটা আমার কাছে না এ স্কোয়ার প্লাস 10, এ স্কোয়ার আসবে, এটাও এ স্কোয়ার আসবে, এখানে কত আসছে বি স্কোয়ার প্লাস 10, বি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10, ঠিক আছে। কি করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড কলামকে বা স্তম্ভকে এ বি যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে পাই, লিখতে পারবে লিখে নিও। তারপরে কি করবো আমরা এখানে অপারেশন, কি অপারেশন করবো বলো তো এখানটাতে, স্যার দেখুন তিনটেকে যদি আপনি যোগ করে দেন তাহলে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 চলে আসবে, একদম ঠিক বলেছো, সি2 প্লাস সি3 করে দিন স্যার, দেখুন তারপরে ম্যাজিকটা কিরকম হয়, কি ম্যাজিক হবে গো, এখানে স্যার আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এখানে আসবে আমাদের কাছে যেমন আছে তেমন, এখানেও স্যার আসবে আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এখানে স্যার যেমন আছে তেমন, ঠিক আছে। তারপরে কি রয়েছে আমাদের কাছে, তারপরে রয়েছে আমাদের কাছে সি স্কোয়ার, এবং এটাও আসবে স্যার আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এবং এবং বাকিগুলো যেমন আছে তেমন, তো সি স্কোয়ার প্লাস 10, ওকে, ক্লিয়ার এখান পর্যন্ত। এরপরে দেখো আমি যদি একটা অপারেশন করে নিই, তিনটে যখন সমান চলে আসবে বাইরে বের করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10টাকে আমি কি করলাম বাইরে বের করে দিলাম, তাহলে পড়ে থাকবে কি না ফার্স্ট কলামে 1 1 1, ওকে 1 1 1,
তারপরের কলমে কি পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার। তারপরে কি পড়ে থাকবে সি স্কোয়ার প্লাস 10 প্লাস 10। ওকে, তাহলে এখান থেকে কি আসছে আমাদের কাছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 টাইমস আমাদের কাছে আসবে কি না 1 0 0, এখানে আসছে বি স্কোয়ার সি স্কোয়ার, বিয়োগ করলে 10 আসবে, 0 আসবে 0 আসবে 10 আসবে। কি অপারেশন করেছি না r2 ড্যাশ ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইজ ইকুয়ালস টু r3 মাইনাস r1। তাহলে কি আসছে এখান থেকে আমাদের কাছে, এটা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 টাইমস আমাদের কাছে আসছে কত না, এটা সলভ করলে আসছে আমাদের কাছে 100। তো বেসিক্যালি আমি যদি লিখি এটা কি একটা, এটা একটা ন্যাচারাল নাম্বার আসতে চলেছে, এটাকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে এটা কি এটা 100 কে আসছে। তো 100 কি আসছে না মাল্টিপল, 100 এর গুণিতক সর্বদাই 100 দ্বারা বিভাজ্য, তাই তো। তুমি এখানে যে কোনো নাম্বার নিয়ে আসো না কেন, যে কোনো নাম্বার পোস্ট করে দাও, এটা অলওয়েজ 100 দ্বারা বিভাজ্য হবে, কারণ এখানে 100 মাল্টিপল তৈরি হয়ে গেছে। এই 100 তো রয়েছে ভাগ করার জন্য, এটা তো বের করতে বলেছিল যে 100 দ্বারা বিভাজ্য হবে, এটা তো বিভাজ্য হলো, প্রমাণিত। ওকে, তো তাহলে কিন্তু আই থিঙ্ক স্লাইড কিছু এক্সট্রা ছিল। তো এখানে পর্যন্তই কিন্তু আমাদের আজকের নাটক ছিল। তো সমস্ত জিনিস শেষ হয়ে গেছে নাটক। তো তোমরা কিন্তু মানে নাটক দেখে ঘরে যেমন শুয়ে পড়ে যাত্রাপালা শুনে আসে, তো এই জিনিসটা যেন না করো। প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে, কিছু কোশ্চেন ইজিলি হয়ে যাবে, কিছু কোশ্চেনে কিছু প্রবলেম হবে ন্যাচারালি। যাদের এতদিন প্রবলেম ছিল এক ঝটকায় সমস্ত কিছু সলভ হয়ে যাবে, নট নেসেসারি। কিন্তু যদি লেকচারটা দেখার পরে প্র্যাকটিস নিজে না করো, প্রবলেমটা থেকে যাবে। বাট একবার যদি প্র্যাকটিস করে নাও, তাহলে তুমি প্রথমে বুঝতে পেরে যাবে যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলো যদি নিজে সলভ করতে পারো খুবই ভালো। নোটস রয়েছে, বই রয়েছে, যেই থিওরিতে প্রবলেম থাকবে একটু একটু প্রবলেম থাকবে দেখে নিতে পারবে। যদি একদমই না হেলে, কোশ্চেন আর বুঝতেই পারছে না কি হয়ে গেল কেন হয়ে গেল, প্রপার্টিস কিছু বুঝতে পারছি না, জাস্ট ড্রপ করো একটা ছোট্ট কমেন্টস যে আমার একদম থিওরিতে কোনো আইডিয়াই নেই এখানে। তো আমি চেষ্টা করবো একটা ছোট স্ক্রিপ্ট মানে একদম 10-15 মিনিট একটা ছোট্ট একদম মানে কি বলবো ক্রিস্পি একটা ছোট থিওরি কন্টেন্ট বানিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের বেসিক বেসিক যে জিনিসগুলো যেগুলো তোমাদের লাগবে এক্সামের জন্য, তো সেইগুলো যাতে করে কমসে কম করতে পারো। তো এরপরে নেক্সট যেটা আমরা করবো সেটা আমি ঠিক করেছি যে প্রিভিয়াস ইয়ার এবং টেস্ট পেপার এর মিক্সড আপ কিছু আমি কোশ্চেন্স নিয়ে আসবো, যেগুলো কিনা আমাদের আরো বেশি করে অ্যাকচুয়ালি আমাদেরকে গাইড করবে। যে সমস্ত কোশ্চেন না করে বা সমস্ত ভ্যারাইটি না করে আমরা শুধুমাত্র সেই টার্গেটগুলো করবো। বাট এটা তাদের জন্য যারা একদম শুধুমাত্র আমি বলবো কি না আমি এখনই প্রিপারেশন স্টার্ট করেছি, আমি আগে কিছু জানতাম না, আমাকে এখন বলুন আমি কি করব। তাদের জন্য যারা বেসিক পড়ে এসছো, পড়াশোনা মোটামুটি করে দেখছো, তাদেরকে এই সমস্ত কিছু টেনশন করার কিচ্ছু দরকার নেই। তারা কিন্তু টার্গেটই রাখো 95%, ঠিক আছে। অ্যাটলিস্ট 95%-এর বেশি টার্গেট রাখো। এটা কি অ্যাচিভেবল? একদম 100%, ঠিক আছে। এটা 95% অ্যাচিভ করাটা 100% পসিবল, ঠিক আছে। তো তার জন্য শুধুমাত্র যেটা করতে হবে তোমাকে কিন্তু একটু ডেডিকেটেড হয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। আর আমি এখনো বলবো তোমাদেরকে সাজেস্ট ওটাই করব যে বেশি পেজ ওয়াইজ ভাবনার চিন্তাগুলো একটু থেকে বেরিয়ে আসো, পেজের পিছনে না ছুটে রিভিশন করো একটা একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে শুরু করো, দেখবে বেশি বেনিফিট হবে। যখন গিয়ে তুমি দেখবে যখন শেষ করছো তখন দেখবে সমস্ত রিভিশনের সঙ্গে সঙ্গে টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেছে। তা না হলে একটা একটা করে যদি পেজের চক্করে পড়ে যাও, কোনো জিনিসটাই ভালো করে রিভাইজ হবে না, যেটা কিন্তু তোমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে। বাকি তোমরা ম্যাচিওর, এখন 18 বছর হয়ে গেছে আই থিঙ্ক, বেশিরভাগ লোকজন, কারো হয়নি হয়তো। তো যারা হয়নি তারা শুনো, যারা হয়ে গেছে তাদেরকে ভাবতে দাও নিজের মতন করে। ওকে, তো অল দ্য বেস্ট আজকের জন্য।